ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী জাতীয় বাজেটের 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দের কথা বলা হলেও বাংলাদেশে প্রকৃতপক্ষে 2%-ও কম। আবার যা বরাদ্দ রাখা হয় তার বেশিরভাগই ব্যয় করা হয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার পেছনে। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষা খাতে মোট বাজেটের কমপক্ষে 2.5% বরাদ্দ থাকা উচিত। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও তথ্য প্রযুক্তির সুবিধা নিশ্চিত করা জরুরি। এছাড়া কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষার অভাবে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে না। ফলে দিনকে দিন শিক্ষিত বেকার তরুণের পাল্লা ভারী হচ্ছে। শিক্ষাবিদদের মতে মানসম্মত শিক্ষার অভাবের অন্যতম কারণ মানসম্মত শিক্ষকের অভাব। শিক্ষকদের প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করতে স্কুল ফিডিং সহ প্রণোদনা প্রদান, শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতা প্রদান এবং নৈতিক শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। আমরা আশা করি যে 5% যাবে, হয়তো প্রথমবারই পারবে না যে 5%, কিন্তু 5% বরাদ্দ দিবে এই মানসিকতা থেকে তারা কাজ করা লাগবে। বাজেটে বরাদ্দগুলো সেভাবে রাখা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে বরাদ্দ রাখলেই হবে না, আমি বরাদ্দটা কোথায় ব্যয় করব, এই ব্যয়ের খাতগুলো আমাদের চিহ্নিত করা দরকার। ইউনেস্কো সিগনেটারি হিসেবে 4-6% আমাদের জিডিপির খরচ করার কথা, অথবা বাজেটের 20% করার কথা, কিন্তু আমরা ট্রেডিশনালি দেখছি অ্যারাউন্ড 12%-এর মতো বাজেটের শিক্ষা খাতে খরচ হয়। শিক্ষায় কমপক্ষে 2.5% বরাদ্দ রাখার পক্ষে মত দেন গবেষক ও অর্থনীতিবিদরা। কর্মমুখী শিক্ষায় সরকারকে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আমাদের যে টেকনিক্যাল এডুকেশন, কর্মমুখী যে শিক্ষার বিষয়টা আছে, স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় আছে, গুণগত শিক্ষার সেই জায়গাগুলো একটা গুরুত্ব এখানে পাবে। আমরা বলি যে আমরা পিছিয়ে আছি র্যাঙ্কিংয়ে, কেন পিছিয়ে থাকবো না কেন? তো দেখা গেল যে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 150 বিশ্ববিদ্যালয়ে যা গবেষণা বরাদ্দ, যা বাজেট, একটা বিশ্ববিদ্যালয় এর চেয়ে বেশি উন্নত দেশের। শিক্ষা খাতের বরাদ্দকে রাষ্ট্রের বিনিয়োগ উল্লেখ করে শিক্ষার মান বাড়ানো এবং গবেষণার জন্য ধীরে ধীরে বরাদ্দ বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।